করবে না বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে না মাফ করে। আজকে এই সমস্ত লুটেরারা বাংলাদেশে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। এই দুর্নীতিবাজেরা আজকে মাদকের ব্যবসা করে আজকে সর্বস্তরের যুবক সমাজদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এভাবে দেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এদের থেকে দেশকে উদ্ধার করতে হলে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যেই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা কোন জনগণের হক লুটপাট করার জন্য নির্বাচন করি না, জনগণের অধিকার হরণ করার জন্য আমরা নির্বাচন করি না। দেশের থেকে সকল অন্যায় অবিচার দূর করার জন্যই আমরা নির্বাচন করতেছি। তাই আপনার মতামতটা, আপনার ভোটটা এমন ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আপনার আমানতের খেয়ানত করবে না, সে আপনার ভোট পেয়ে কোনো অন্যায় অবিচার করবে না, জনগণের হক নষ্ট করবে না, দেশের সম্পদ লুটপাট করবে না। তাই আপনাদের সকলকে বলবো সেই দিকে লক্ষ্য করে আপনারা ভোট দিবেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এই রামধনীমুড়া এলাকা, অত্র এলাকাটা এটা হলো নবী ওলি প্রেমিকদের এলাকা, আল্লাহর প্রেমিকদের এলাকা, সুন্নিয়তের এলাকা। তা আপনারা যদি সুন্নি জামাতকে ভালোবাসেন তাহলে সুন্নি জামাতের যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি গুনাহগার, তাকে ভোট দেন যদি আপনি সুন্নি জামাতকে ভালোবাসেন। আর আরেকটি কথা আমি আপনাদেরকে এটুকু বারবার বলতে চাই, অর্থের লোভে যারা কোরআন সুন্নাহ বিরোধীর পক্ষে ভোট দিবেন, মনে রাখবেন এই ভোটে আপনাকে পরকালে জাহান্নামে নিয়ে যাবে। যেহেতু যে অন্যায় করে, অন্যায়কারীদের পক্ষ নেয় যারা, তাদেরকে সমর্থন করে যারা, সে অন্যায়কারী অন্যায় করে যত গুনাহ অর্জন করলো, আপনি তাকে সমর্থন দেওয়ার কারণে, ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনার ভাগীদার আপনি হবেন। এই জন্য অর্থের পিছনে ঘুরে আপনারা আপনাদের ঈমান ধ্বংস করবেন না, জাহান্নামী হবেন না। আল্লাহ নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় হলো জাহান্নামী। তো যারা আপনাকে ঘুষ দিয়ে আপনার ভোট কিনতে চায় এবং সে নিজে তো জাহান্নামী হচ্ছেই, অসামান্য অর্থ দ্বারা আপনাকেও জাহান্নামী বানাতে চায়। মা বোনদেরকে সকলকে বলবো, আপনারা আসুন, ইহকালে পরকালে শান্তি এবং মুক্তির জন্য সুন্নিয়তের প্রতীক, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের প্রতীক, যার প্রতীকে আপনারা ভোট দেন। আমি যদি এই ৩-৪ জন যারা দাঁড়িয়েছে এদের থেকে যদি আমি যদি আপনার দৃষ্টিতে সামান্য যদি আমি ভালো হয়ে থাকি, তাহলে আমাকে আমার প্রতীক, চেয়ার প্রতীকে ভোট দিবেন।